হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? আমি কি 420 এজেন্সি আমির ভাইয়ের সাথে কথা বলছি? प्यारी समझ गई। আরে অমিত, কেমন আছো? কি খবর? আপনি আমাকে এটা কি সাবজেক্ট দিলেন? এই কোর্সে তো পিআর এলিজিবল না। আফটার গ্র্যাজুয়েশন আমি কি করব? আমি টোটালি কনফিউজড। चीटिंग करता है तू। কি কি হয়েছে? কি সমস্যা? তোমার সাবজেক্ট প্রবলেম? হ্যালো হ্যালো अरे टेंशन नहीं लेने का अपुन है ना। হ্যালো, হ্যালো অমিত, কথা শুনতে পাচ্ছি না বোধহয়। হ্যালো হ্যালো, নেটওয়ার্কের সমস্যা, পরে কথা বলবো না। কি যে এক ঝামেলা। कैसा लगा मेरा मजाक? দেখলেন তো অবস্থাটা। আপনিও যদি পিআর এলিজিবল কোর্স সিলেক্ট না করেন তাহলে অমিতের মতো আপনিও পরে মাথায় হাত দিবেন। পিআর পাওয়ার জন্য শুধু বিদেশে যাওয়া নয়, প্রয়োজন সঠিক স্ট্র্যাটেজিক প্ল্যানিং। এই ছোট ছোট ভুলগুলো আপনাকে হাজার মাইল পিছিয়ে দিতে পারে। তাই স্কিল অকুপেশন লিস্ট থেকে কোর্স ও রিজিউম সিলেক্ট করুন এবং শুরু থেকে একজন এক্সপার্ট কাউন্সিলরের সাথেই থাকুন। ট্রেডিশনাল এজেন্সি যেখানে ফাইল সাবমিট করে সব দায়িত্ব শেষ করে দেয়, অথচ এলিজিবল কোর্স রাইট স্টেজ সম্পর্কে না দেয় কোনো ধারণা। এর জন্য কোর্স শেষে আউটপুট হয় জিরো। আর যে কারণে আপনার প্রয়োজন রাইট কোর্স, রাইট প্ল্যান এবং রাইট কাউন্সিলর।